শিল প্রভুপাদ এখানে মায়াবাদ দর্শনের কথা ব্যাখ্যা করছেন। বিশেষ করে আমরা দেখতে পারি গ্রাম অঞ্চলে বা অন্যান্য জায়গায় যখন যাওয়া হয় বিভিন্ন পালা কীর্তন হয়ে থাকে, ঠিক আছে। যখন আমরা মহাপ্রসাদের বসি, প্রসাদ গ্রহণের জন্য যখন বসি আমরা, তখন আমরা কি বলি? মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণব। মহাপ্রসাদে গোবিন্দে, প্র মানে প্রভু, সা মানে সাক্ষাৎ, দ মানে দর্শন। অর্থাৎ আমি ভগবানকে দর্শন করছি কিসের মাধ্যমে? প্রসাদের মাধ্যমে। যাতে ভগবান এই প্রসাদ গ্রহণের মাধ্যমে আমার হৃদয়ে কি করেন? বিরাজিত করেন। ওই সময় আমরা কি করি? মহাভারতের এই শ্লোকটি উচ্চারণ করি। এটা মহাভারতের একটা শ্লোক। কিন্তু জাগতিক ভাবে যখন আমরা দেখতে পারি বিভিন্ন জায়গায় যখন যাওয়া হয়, তখন আপনারা যারা আছেন দেখবেন যখন প্রসাদ দেওয়া হয় তখন অনেক জয়ধ্বনি হয়, উলিধ্বনি দেওয়া হয়, এবং যিনি বৈষ্ণব সেবা দিচ্ছেন ওনাকে বলা হয় কি করার জন্য? প্রণাম করার জন্য। প্রণাম করার জন্য যিনি বৈষ্ণব সেবা দিচ্ছেন উনি প্রণাম করেন। তখন জয়ধ্বনি উঠে। আমার একটা জয়ধ্বনি মনে হচ্ছে শ্রীমঙ্গল অঞ্চলে একটা ফেমাস একটা জয়ধ্বনি আছে। যখন মানে প্রণাম করা হয় তখন অনেক শ্লোক বলা হয় বা অনেক মজা করা হয়। ওই সময় কি বলা হয়? মানে ভগবানকে উদ্দেশ্য করে বলা হয়, পীড়িত যতন পীড়িত রতন পীড়িত গলার হার, যে জন্মরে পীড়িত করে সফল জীবন তার। বিষয়টা বুঝতে পারছেন? বসেছে হরিবাসরে, কিন্তু বলছে কি? পীড়িত যতন পীড়িত রতন পীড়িত গলার হার, আর যে জন্মরে পীড়িত করে সফল জীবন তার। বসেছে কিন্তু বৈষ্ণব সেবায়। বলছে নাকি? এই যে মায়াবাদ দর্শন, ভগবানের সাথে যে সম্পর্ক, ভগবানের সাথে যে ভালোবাসা, সেটার মধ্যে কি নাই? কোনো টেস্ট নাই। কোথায় চলে আসছে? ওই যে শ্লোক দিল,